টোটো এবং অন্যান্য ছোট 3 চাকার যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে বিশেষ নিয়ম চালু হলো। এই এলাকার মধ্যে যত্রতত্র এই সমস্ত গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন এবং সকাল থেকেই তৎপর রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আপনারা দেখছেন এই ছবি, এই খবর আমরা সবার আগে এক্সক্লুসিভ তুলে ধরেছি আপনাদের সামনে। আজ থেকে জেলা প্রশাসনের নতুন নিয়ম, রায়গঞ্জ শহরে তৎপর হলেন পুলিশ আধিকারিকেরা। রায়গঞ্জকে একেবারে যানজট মুক্ত করতে নয়া নিয়ম এবারে চালু করলো প্রশাসন। রায়গঞ্জ শহরে যানজট দূরীকরণে চালু হয়ে গেল নয়া নিয়ম। আজ থেকেই চালু হলো বিবিডি মোড় থেকে বিনায়ক মোড়ের মধ্যে নয়া নিয়ম। এই নয়া নিয়ম চালু করেছে প্রশাসন। অটো, টোটো এবং অন্যান্য ছোট 3 চাকার যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে বিশেষ নিয়ম চালু হলো। এই এলাকায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে ওঠানামা এবং যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সকাল থেকেই তৎপর রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও এই বিষয় সম্পর্কে আমরা খবর পরিবেশন করেছিলাম আপনাদের সামনে। রায়গঞ্জ শহরের এই যে বিবিডি মোড় থেকে শুরু করে এই বিনায়ক মোড় পর্যন্ত একটা প্রবল যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে, এবং এই সমস্যার সমাধানে রায়গঞ্জের একেবারে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় সেখানে কিন্তু একটা পার্কিং এর জেরে, বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং এর জেরে সমস্যায় পড়তে হতো নিত্যযাত্রী পথচারীদের। বিবিডি মোড় থেকে শিলিগুড়ি মোড় পৌঁছতে গিয়ে কালঘাম ছুটতো বাসিন্দাদের। সেই সমস্যার সমাধানে এবার বিশেষ উদ্যোগ প্রশাসনের। আজ থেকেই রায়গঞ্জ শহরে যানজট নিরসনে নয়া নিয়ম চালু হয়ে গেল। শহরের বিবিডি মোড় থেকে বিনায়ক হোটেল পর্যন্ত রাস্তার দুধারে যত্রতত্র অটো, টোটো এবং অন্যান্য ছোট 3 চাকার যাত্রীবাহী গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে নিয়ম বহির্ভূতভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করানোর ফলে এলাকায় প্রায়শই তীব্র যানজটের সৃষ্টি হতো। সাধারণ মানুষ এবং অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো। সেই পরিস্থিতির পরিবর্তন আনতেই সিদ্ধান্ত, এবং নয়া এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হলো বলে আমরা জানতে পারছি। নতুন নিয়ম অনুযায়ী আজ থেকেই অটো, টোটো এবং ছোট 3 চাকার যাত্রীবাহী গাড়ির জন্য 2টি নির্দিষ্ট পার্কিং চিহ্নিত করা হয়েছে। সেই পার্কিং এই দাঁড়াচ্ছে সমস্ত গাড়িগুলি একটি স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এবং অন্যটি বিনায়ক হোটেলের পাশ দিয়ে যাওয়া সুভাষগঞ্জ রোড। এই এলাকায় ছোট যে গাড়িগুলি রয়েছে অর্থাৎ 3 চাকার যানবাহন, সেগুলির জন্য নির্দিষ্ট পার্কিং রয়েছে। সেই পার্কিং এর জন্যই কিন্তু গাড়িগুলি দাঁড়াবে সেখানে। এমন একটা ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এর আগেও পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে নতুন নিয়মাবলী সম্পর্কে, যেটা সাধারণ মানুষ, চালক সকলকে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই নিয়ম এখন থেকে কার্য